আজকে যাচ্ছি ভাইয়ের বউ আনতে। বড় বোন হয়ে ছোট ভাইয়ের বিয়ে খাচ্ছি। কি একটা অবস্থা, নিজের বিয়ের খোঁজ নাই কিন্তু ছোট ভাইদের বিয়ে হয়ে যাচ্ছে। শুধু ছোট ভাই কেন বলছি, আমার বোন ভাগ্নি সবারই কিন্তু কম বেশি বিয়ে হয়ে গিয়েছে, একমাত্র এখনো কিন্তু আমিই বাকি আছি। তো যাই হোক, বিয়ে করতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। এরকম ভাবে কখনো আমি ভাবিও না যে বিয়ে করতেই হবে। তো আজকে আমরা এই যে বরযাত্রী নিয়ে বের হয়ে পড়েছিলাম, কারণ ভাইয়ের বরযাত্রী যাব। তো এখানে সবাই আর কি গাড়িতে ওঠার জন্য ওয়েট করতেছিল, আর গাড়িতে উঠেই তো আমরা চলে এসেছি মেয়ের বাসাতে। তো মেয়ের বাসাতে আসলেই অনেকগুলো রিচুয়ালস থাকে, যেগুলো আর কি পালন করতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর বিয়ের নিয়মের মধ্যে সর্বপ্রথম স্টেপই কিন্তু এই যে গেট ধরা, আর এরা কিন্তু গেট ধরে নিয়ে বসে আছে। 30,000 টাকা না দিলে গেট কখনো ছাড়বেই না, এটা বলে বসে আছে। তো এখানে আমরা আবার কিন্তু ওদের সাথে একটু পেঁচাপেচি করতেছিলাম, ওদেরকে বলতেছিলাম এই যে তোড়াটা এটা নিয়ে নাও, কিন্তু ওরা তো কোনোভাবেই এটা নিবেই না। লাস্টে পর্যন্ত মানে বান্ডিলও দিতে হয়েছে, আবার তোড়াও দিতে হয়েছে। তো যাই হোক, ওই যে টাকার বুকে টুকে এগুলো দিয়ে তারপরে ওই যে ফিতারিতা কেটে আমরা আবার এই যে মানে যেখানে আর কি প্যান্ডেলটা ঠিক করছিল ওখানে এসে বসলাম। আর আসার পরেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করছিল ওরা আর কি। তো সর্বপ্রথমেই দিয়েছিল কিন্তু একটা কুলি পিঠা। এর আগে অবশ্য শরবত দিয়েছিল, কিন্তু সেটা আমি খাইনি, যার জন্য আর কি ওটা ভিডিও করা হয়নি। আরও অন্যান্য পিঠা ছিল, কিন্তু সেগুলো আমি কিছুই মুখে তুলিনি, কারণ বরযাত্রী আসতে আসতে বেশ অনেকটা লং ডিস্টেন্স ছেলের বাসা থেকে মেয়ের বাসা, যার জন্য কিন্তু আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আর ওভাবে কিন্তু আমার খেতেও ভালো লাগছিল না, কারণ শরীরটা যেহেতু অসুস্থ এজন্য কিছুই ভালো লাগতেছিল না। শরীর অসুস্থ থাকলে তো কিছুই ভালো লাগে না, সেটা তো সবাই জানেন। তো এর পরবর্তীতে নিয়ে এসেছিল খাবার, আর খাবারের আইটেমে কিন্তু এরা রেখেছিল বিরিয়ানি। বিরিয়ানির সাথে কিন্তু আরও অনেক আইটেমই ছিল, যেগুলো আর কি সচরাচর বিয়েবাড়িতে হয়ে থাকে। আমার এই যে ভাইয়ের বিয়ে হচ্ছে কিন্তু বাগেরহাটে, আর এখানের খাবার দাবার কিন্তু একটু ভিন্ন আমাদের রামপালের থেকে। আমাদের রামপাল থানায় বিয়ে হলে কিন্তু ভাতের ব্যবস্থাই বেশি করা হয় আর অনেক অনেক আইটেম থাকে, কিন্তু এখানে দেখলাম বিরিয়ানি করছে, আর সাথে কিন্তু এখানে আবার একটা ডিম দিয়ে গিয়েছিল। আর ডিম তো আমি খাই না, যার জন্য প্লেটেই রেখে দিয়েছিলাম। আর এখানে আবার দিয়ে গিয়েছিল রোস্ট, আর মুরগির রোস্টের লেগ পিস ছাড়া আমি ওরকমভাবে খাই না, যার জন্য ওটাও রেখে দিয়েছিলাম। কিন্তু এই যে চিংড়ি মাছ দুটো দিয়েছিল, চিংড়ি মাছ দুটো আমি বেশ মজা করে খেয়েছিলাম। আর বাকি যে জিনিসগুলো এগুলো তো দেখতেই পাচ্ছেন আমার প্লেটে কিন্তু ওভাবেই ধরা আছে, আমি কিন্তু কিছুই খাইনি। এই যে দধিটা দিয়ে গেছিল ওটাও কিন্তু আমি খাইনি। আমার চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ, যার কারণে চিংড়ি মাছটা খেয়েছিলাম। আর এই যে ফিজাপটা এটা খেয়েছিলাম, বাকি কোনো কিছুই আমার খাওয়া হয়নি। তো একদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম, আর এই যে লোকগুলোকে দেখছেন এরা কিন্তু মানে জুতা চুরির জন্য আর কি এখানে ওয়েট করতেছিল। এই যে বর খাচ্ছে আর ওরা হচ্ছে জুতা চুরি করবে, কিন্তু সেই অপশনটা তো আর চালু নাই, কারণ আমরা কিন্তু